আমাদের হাতের বানানো খোদার ইবাদত ইব্রাহিম করে না। এবার নমরুদের মাথা গরম হয়ে গেল, ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম তুমি আবার কোন রবের ইবাদত করো? তখন এই আয়াত তেলাওয়াত করলেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবিতকে মরণ দিতে পারে, আবার মরণকে আমার আল্লাহ জীবিত করে দিতে পারে। এবার নমরুদ বলে, আল্লাহর কোরআনের আয়াত, নমরুদ বলতেছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু, তোমার রব যেমন মরণকে জীবিত করে দিতে পারে, আবার জীবিতকে মরণ দিতে পারে। আমি ফিরাউন তো খোদা, জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তোমার খোদার পাওয়ার আছে, আমি খোদার কি পাওয়ার নাই? বলেন আমিও মরণ দিতে পারি, আমিও জীবিত করতে পারি। আনা উহয়ী ওয়া উমীত, কোরআনের আয়াত। আমিও মরণকে জীবিত করতে পারি, আবার জীবিত মানুষকে মরণ দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। ইব্রাহিম দুইজন মানুষ আনলেন, দুইজন কয়েদিকে আনলেন, আনার পরে একজনকে হত্যা করলেন, আর একজনকে মুক্তি দিয়ে দিলেন। বললেন দেখো ইব্রাহিম, তোমার খোদা যেমন মরণ দিতে পারে, আবার বাঁচায়া দিতে পারে, আমিও একজনকে মরণ দিলাম, আর একজনকে মুক্তি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এবার ইব্রাহিম বলেন, আমার খোদা তো যিনি মৃত্যুবরণ করেছে তার বডির ভিতরে আবার রূহ ফিট করে জিন্দা করে। যাক সে কথা বাদ দিলাম, আমার আল্লাহর পাওয়ার কি আছে আরো শুনবা নাকি? কয় হ্যাঁ শুনবো। ইয ক্বালা ইব্রাহিম ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফায়াতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম বলেন আমার আল্লাহ পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়। সুবহানাল্লাহ বলেন। মিনাল মাশরিক মানে পূর্ব, মাশরিক মানে কি? পূর্ব। পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়। ফায়াতি বিহা মিনাল মাগরিব, মাগরিব মানে পশ্চিম, মাগরিব মানে কি? পশ্চিম দিকে আমার আল্লাহ সূর্যকে ডুবায়া দেয়। এই কথা যখন ইব্রাহিম বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, তখন মিস্টার নমরুদ হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল, আর কোনো কথা তার মুখের মধ্যে নাই। এখন আল্লাহু ইয়াহদি কওমান লিয-যালিমিন, আমার আল্লাহ বলেন যারা জালেম, যারা বেঈমান, তাদের কপালে হেদায়েত নাই। নাউজুবিল্লাহ বলেন। তাদের কপালে কি নাই? হেদায়েত নাই। এবার বলতেছে ইব্রাহিমকে আর বাঁচায় রাখা যাবে না, ইব্রাহিমকে যে কোনো উপায়ে হোক তাকে হত্যা করতে হবে। গত জুমায় বলেছিলাম যে নমরুদে মিটিং কল রাখলেন, ডাকার পরে পরামর্শ করলেন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলবে। এবার যখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিলকে আগুনে পোড়াবার জন্য, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন পরামর্শ করলো, সকল ইরাকবাসীরা যখন পরামর্শ সহকারে একটা আগুনের কুণ্ডলী তৈরি করলো, একটা বিশাল বড় করে আগুনের একটা গর্ত তৈরি করলো, করার পরে ওইখানে ইরাকের সব ধরনের গাছপালা এনে, বড় বড় গাছের খণ্ডগুলো এনে ওই গর্তের মধ্যে রাখলেন। দীর্ঘ কয়েক মাস পর্যন্ত যখন লাকড়িগুলো জমা রাখলো, জমানের পরে ইরাকবাসীরা ওই অগ্নিকুণ্ডের ভিতরে আগুন জ্বালায়া দিল। এবার নমরুদে বলল, এবার ইব্রাহিমকে আর বাঁচা রাখা যাবে না, কারণ ইব্রাহিম আমাদের ধর্মের উপরে আঘাত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন ইব্রাহিমকে যখন নমরুদে যখন আগুনের মধ্যে ফেলবে, কিভাবে আগুনে ফেলা যায় তার জন্য কুর্দিস্তানের একটা লোক পরামর্শ দিলেন, মিনজাবিন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মিনজাবিন। সবাই বলেন কি? মিনজাবিন একটা কামান। এই মিনজাবিন তৈরি করে আল্লাহর খলিল, আল্লাহর দুষ্টকে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ব্যক্তি মিনজাবিন তৈরি করলো। মিনজাবিন তৈরি করার পরে আল্লাহর খলিল ইব্রাহিমের হাতে পায়ের মধ্যে যখন রশি লাগাইলো, মোটা মোটা রশি দিয়া বাঁধলো, ওই সরকার মধ্যে বাঁধার পরে এবার নমরুদে বলল তাকে আগুনে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা আয়াতে কারিমা অনেকেই শুনেছেন, আল্লাহ বললেন কুলনা ইয়া নার, আল্লাহু আকবার বলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন আমার দুষ্টকে তোমরা আগুন দিয়া জ্বালায়া দিবা, আমি আল্লাহ কি আরশে বসে থাকবো? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের পক্ষে কে আছে? আমার আল্লাহ আছে। নমরুদ তুমি যতই তাল বাহানা করো আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারবা না। আগুন কার হুকুম মানে? আলো বাতাস কার হুকুম মানে? চাঁদ সূরজ কার ইশারায় চলে? তামাম পৃথিবীর সব কিছু আমার আল্লাহর ইশারায় চলে। এবার আগুনকে বললেন সাবধান, কুলনা ইয়া নার, সাবধান আগুন। আমার খলিলের শরীর আর জিসিম পুরা পুরা তো দূরের কথা, একটা পশমের যদি ক্ষতি হয় তাহলে তোমার জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।